আলাইকুম গাইস, কে কেমন আছেন? যে আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আপনাদের মাঝে নিউ ব্লগ নিয়ে আসছি। আসলে ব্লগটি হচ্ছে আমরা প্রথমবার বাজারে গেলাম, কি কি করলাম, কি কি কেনাকাটা করলাম, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। যাই হোক, লাইফে প্রথমবার বাজারে গেছিলাম, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। একটা ভিডিও নিয়েই নি, তাই দেখতে পাচ্ছেন। আসলে লাইফে প্রথমবার বাজারে যাওয়াটা হচ্ছে আমার নিজের জন্য না, আসলে আমার বান্ধবী এবার একটু বাজার টাজার করবে, তাই আর কি চলে গেলাম ওর সাথে। আমি কখনো যাই নাই, বললো একটু চলো চলো চলো, এক প্রকারে নিয়েই গেল, চলো চলো বললো। তারপরে চলে গেলাম, গিয়া মাছ টাছ দেখতেছিলাম, বাট মাছ তো দেখে কখনো বুঝবো না, কারণ লাইফে কোনো দিন মাছ টাছ কিনি না, এই কারণে কীভাবে কি বুঝবো। যাই হোক, দেখতেছিলাম মাছগুলো দেখতে দেখতে, তবে বাজার করতেছিলাম, ভালোও লাগতেছিল ওর সাথে কীরকম একটা। তবে একবাসী দুইজন এক জায়গা থাকলে সব জায়গায় ভালো লাগে, সব প্লেসেই ভালো লাগে। যাই হোক, মাছগুলো দেখতেছিলাম, কিন্তু মাছ তো বুঝি না। পরে একটা ভাই এসে বললো, আপু আপনাদেরকে আর আমরা ঠকাবো, ভালোটাই বেছে দেবো। যাই হোক, এইভাবে বললে টইলে আমাকেও পক টক দিতেছিল, কারণ যার জিনিস সে তো আর খারাপ বলবে না। এই ভাইবে টিপবা আমাকেও কিছু মাছ টাছ দিয়ে দিল ওই জায়গাতে। মাছ দেখতেছিলাম, কিন্তু এরপর দেখতেছিলাম যে মাছগুলো নিয়ে হাঁটতেই আসছি, হাঁটতে হাঁটতে আবার মাছ কাটার করে দিয়ে দিলাম মাছগুলো, যেহেতু হে মাছ টাছ কাটতে লোক। কারণ কথা হচ্ছে যে আমরা আবার মাছ টাছ কাটতে পারি না। যাই হোক, এই যে দেখতে পাইতেছেন মাছগুলো কাটতে দিয়ে আবার এই জায়গা আবার সিরিয়ালও মেনটেন করা লাগে। যাই হোক, এরপরে আবার হচ্ছে চলে গেলাম যে আরও অন্য অন্য কেনাকাটা রয়েছে, হেললে গিয়ে রাস্তায় তো হাঁটতেছিলাম। তবে এইটা কোথায় আমি বাজার করতে গেছি এইটা আপনাগুলোকে অবশ্যই শেয়ার করবো। এইটা হচ্ছে আমগো খুলনার বরিশাল, আমাকে খুলনার রূপসা বাজার। যাই হোক, দেখতে পাইতেছেন হাঁটতেছি যে রূপসা বাজারের মধ্যে বান্ধবী আর আমি হাঁটতে হাঁটতে চলে আইসি। ও মা, এদি আইয়া দেখি মুদি দোকানে ঢুকছে, ঢুকিয়া দেখি অনেক কিছু নেলো টেলো। আমি আবার সাথে দাঁড়ায় দাঁড়ায় দাম দর শুনতেছিলাম যে এত জিনিসের দাম। তবে আমি আবার একটু এগোর সাথে মজা নিচ্ছিলাম, কারণ আমি তো জানিই না আসলে কিসের দাম কত, কিসের দাম কি। যাই হোক, আমার চোখ গেছিলো কোল্ড ড্রিঙ্কসের দ্বারা, কিন্তু যে চাচ্ছিলাম যে খাবো, কিন্তু না, এটা ভাবে যে না খাওয়া যাবে না, অতিরিক্ত। এইটা ভেবে পরে বললাম, মামা আমার একটা পানি দেন, কোল্ড ড্রিঙ্কস আর খামো না। বললো কেন, আপনি তো মিরিন্ডা পাগলি, একটা মিরিন্ডা খান। আমি বললাম না না, খাওয়ার দরকার নাই, তার চাইতে আপনি আমার একটা সাদা পানি দেন। যাই হোক, একটা সাদা পানি টানি নিয়ে আর কি আরও ওই কিছু 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 জিনিস নিতেছিল। যাই হোক, দাঁড়াই দাঁড়াই দেখতেছিলাম আর কইতেছিলাম, আসলেই মামা অনেক জিনিসের দাম। হ্যাঁ বলতেছিল, হ্যাঁ অনেক দাম বাড়ছে। যাই হোক, এই আর কি, মানে অনেকক্ষণই দোকানে ছিলাম, একটার পর একটা দিচ্ছিল। আসলে বাজার করতে যে এত কষ্ট কখনো বুঝি না, আমরা আসলে ছেলেদের কষ্টগুলোই বুঝি না। প্রত্যেকটা কাজেই আসলে কষ্ট আছে। আমরা আসলে বাসায় বসে ভাবি কি এমন বাজারে গেছে আর কিনে নিয়ে আসছে, কিন্তু এই গরমের ভিতরে যে বাজার করা কতটা কষ্ট। শুধু গরম বলতে কথা না, যে কোনো জায়গায় গেলেই এখন জিনিস শর্টকাটে কেনা যায় না, সিরিয়াল মেনটেন করা লাগে, একের পর এক দেবে, যে আগে আসছে তাকে দেবে। এটা তো অবশ্যই ঠিক, কারণ কে আগে আসছে কে পরে আসছে এটা না দেখলে তো ঝামেলা। যাই হোক, আমার অনেকটা আসলে মানে গরম লাগতেছিল, আর অনেকটা খারাপও লাগতেছিল, আর অনেকটা মানে চিন্তা করতেছিলাম যে এতটা কষ্ট করে বাজার করে এই ভাইপে আবার চলে গেলাম কাঁচা তরকারিতে। যাই হোক, কাঁচা তরকারি যে নেবে, দাম দর তো জানি না কোনো কসুও, যে কোনটার দাম কি। যাই হোক, আমি আবার হচ্ছে একটু কাঁচা তরকারির দাম জানি, কারণ হচ্ছে আমাদের বাসার সামনে অনেক সময় অনেক তরকারি নিয়ে আসে। আমি অনেক সময় হচ্ছে ব্যালকনিতে দাঁড়াইয়ে তরকারি নিই, অবশ্য তারে আমি দাম জিজ্ঞেস, সে তরকারিওয়ালা অবশ্য তরকারি দিয়ে যায় আমার উপরে। যাই হোক, তাই আমি কম বেশি দাম জানি, তাই কোনো প্যারা নাই, তাই বললাম চল তরকারিগুলো নিয়ে নিই, তাই তরকারি নিতে চলে গেলাম। কিন্তু কথা হচ্ছে কি জানেন, যেই পরিমাণে জিনিসপাতিতে দাম আর বললেন না। এই আবার একটু ভিডিও টিডিও করা শুরু করে দিছি, যাই ওই জায়গার তরকারি কিনতে, আর দুইটা যত প্রকারের ফাজলামি ছিল শুরু করে দিছি। যাই হোক, ও আবার তরকারি নিচ্ছিল, কি তরকারি খায়। ও আবার আমার জিজ্ঞাসা করতেছে যে আর কি লাগবে। এই দেখেন পায়ে কীভাবে গুতাই শয়তান্যা মাইয়ে খালি আমার জ্বালাইতেই থাকে। মানে কোনো জায়গায় গেলে কোনো শান্তি নেই, হয় পাও দিয়ে একটা গুঁতা দেবে, না আঙ্গুল দিয়ে একটা গুঁতা দেবে, না হাত দিয়ে একটা, মানে তুর বিড় করতেই থাকে। যাই হোক, মানে তো নিছি যে করবি করতে থাক, একদিন সব সুদে আসলে উদ্ধার করে দিব। ভাবছি যে বিয়েটা যখন দিব তখনই সব কিছু উদ্ধার করে দিব। যাই হোক, মুলা দেখতেছি যদি পাই পুলা, এরকমভাবে বিয়ে টিয়ে দিয়ে দিব বান্ধবীরা। এরপরে আবার চলে গেলাম যে একটু কাঁচা হলুদ কিনতে, কারণ ফেসটার অবস্থা দিন দিন কীরকম যেন হয়ে যাচ্ছিলো। রূপচর্চার জন্য একটু কাঁচা হলুদ নিলাম, সাথে আবার নিম পাতা। যাই হোক, আসলে কীরকম হয়ে যাচ্ছে তা না, যদি আপনাদের মুখে কারো ব্রণ বা বিচি থাকে তাহলে আপনারা কাঁচা হলুদে অবশ্যই নিম পাতা দিয়ে অ্যাপ্লাই করে একটু দেখতে পারেন। আমি অবশ্য দিয়ে ফলাফল পাইছি, তাই তো কিনতে এলাম, তাই আপনাকে দেখাই দিলাম। অবশ্য
যেটার সাথে আইছি সেটাই আবার পানখোর, ও আবার পান পছন্দ করে, ও আবার পান খাইলো আর আমি আবার একটু পানি খেলাম, কারণ আমি আবার পান টান পছন্দ করি না। ও হচ্ছে পানখোর আর আমি হচ্ছে চাখোর। যাই হোক, এই করতে করতে দুইজনে হাঁটা শুরু করে দিলাম, আবার একটু শয়তানে ফাজলামি শুরু। যাই হোক, এই করে করে তরকারিগুলো দেখতেছিলাম আর তরকারিগুলো নেতেছিলাম, নেতে নেতে প্রায় শেষ মুহূর্তে চলে আইছি। আর এই যে দেখেন, খালি মোর বান্ধবী মানে মোর আফায় মানে মোর প্রিয়, হে খালি টাহা দিতেই আছে বেড়াগো। আমি কি আর টাহাগুলা নষ্ট করিস টেবার চল, এত খাইয়ে কি করবি আর কি করবি। পরে আবার কয় হ্যার বলে আবার পিএইচ মিএইচ কেনা বাহির হয়েছে, আবারও মাইয়জ্ঞ জ্বালাইতে চলে গেছে। হ্যাঁ, খালি জ্বালানোর তালে থাকে। যাই হোক, এই এর পরে আবার চলে গেলাম, একটু আউকের রস খাইলাম। এই দেখেন আউকের রস খাইতেছি। যাই হোক, চাইছিলাম না যে বাইরে কিছু খামু, তারপরও এই যে এর সাথে আইসি, এর সাথে বাইরে গেলে কিছু না কিছু খাওয়াই লাগে। এরপর আবার চলে গেলাম মাছ কাটার ওইনে, যাইয়ে দিই অনেক ভিড়। এরপরে সিরিয়াল মেনটেন করে নিয়ে এই দেখেন বাসার উদ্দেশ্যে রওনা দেবো ভাববে টেববে। অটো তো পাই নাই, কিন্তু রিক্সায় উঠে গেলাম। রিক্সায় উঠে আল্লাহ